আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। আদির কাছে ছাতা নেই, ফলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। এই একটা ব্যাপারে আদিবাকে স্বস্তি দিচ্ছে। তার পক্ষে আদিকে সাহায্য করা সম্ভব না, তবে এই বৃষ্টিতে ভিজে আদির একটু শিক্ষা হয় সেটা ভেবেই খুশি খুশি লাগছে। আদিবা হাসি মুখে দাঁড়িয়ে আছে, এগুলোই ভাবছিল। হঠাৎ করে তার ধ্যান ভেঙে দিয়ে কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠলো, বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর আসে সেবা যত্ন কিন্তু তাকেও করতে হবে, যে এখন বদদোয়া দিচ্ছে। আদির কথায় আদিবা কটমট করে তাকালো। আমি কি বলেছি আমি বদদোয়া দিচ্ছি? তোর মতো ডাইনি বুড়ি এর চেয়ে বেশি কি করবে? যাই হোক, এসে যেন দেখি ঘরটা পুরো ঝকঝক করছে বলে আদি ভিজতে ভিজতেই চলে গেল। আদিবাও ঘর গোছাতে গোছাতে কাজে লেগে পড়লো। দূর এই মেঘলা দিন স্যাঁতসেঁতে পরিবেশ কার ভালো লাগে? একা একা এসেছিলাম একটু শান্তির জন্য, তা না এসে জুটেছে একজন। ইচ্ছে করছে বনবাসে চলে যাই। বলতেই মন উত্তর দিল, তুই জাহান্নামে গেলেও এই আদি নামক প্রাণীটি তোর পিছু নেবে। তাই চেষ্টা বাদ দিল আদিবা। ঘর গোছাতে বেশ সময় লাগছে। আদির 14 কুষ্ঠ শুদ্ধ পোকা দিতে দিতে আদিবা ঘর গুছিয়ে শেষ করার ঠিক আগে মুহূর্তে বাইরে থেকে আদির কণ্ঠ ভেসে আসলো। তাকে দেখেই মনে হচ্ছে না বৃষ্টিতে ভেজা নিয়ে তার কোনো আপত্তি আছে, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে। তার হাব ভাব দেখে মনে হচ্ছে তিনি সিনেমার নায়ক, আর এখানে সিনেমা শুটিং চলছে। এই ছেলের শরীরে এত ঢং কোথা থেকে যে আসে আদিবার মাথায় ঢুকলো না। তবে দেখতে মন্দ লাগছে না। ফুল স্লিভ সাদা শার্টের সাথে কালো 3/4, কিছু চুল এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে পড়েছে। আদির বারবার লম্বা চুল পছন্দ। প্রায় তার চুল কপাল ছাড়িয়ে চোখের উপর এসে পড়তো, তবু কাটতে চাইতো না। এখন হয়তো সে অভ্যাস যায়নি। পিছনের দিকে চুল ছোট করে কাটা থাকলেও সামনের দিকে কিছুটা বড়, চোখের উপর না পড়লেও ভুরুর উপর ছড়িয়ে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। আদিবা অবাক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাস্তবে ফিরলো আর দেখলো আদি খালি হাতে ফিরেছে। আদিকে খালি হাতে দেখে আদিবার মেজাজ বিগড়ে গেল। আদি গুনগুন করে ঘরে ঢুকে বলল, আদিবা টাওয়ালটা দে তো। আদিবা চরম বিরক্তি নিয়ে আদির দিকে এগিয়ে আসলো। আদিবা রেগে আছে। আদি সেটা বুঝলো কি বুঝলো না, আদিবার বোধগম্য হলো না। আদিবা এগিয়ে যেতেই আদি বলল, সমস্যা কি? আদিবা উল্টো প্রশ্ন করলো, আপনাকে সিনেমা শুটিং করতে বাজারে পাঠিয়েছিলাম? বাজার কোথায়? আদির ভাবলে সে উত্তর দিল, আমি শুটিং করছিলাম। তোকে কি বললো? নিজেই দেখলাম গান গাইতে গাইতে আসলেন। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। দুঃখে থাকার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তার উপর আজ তোর কপালে যে শনি লেখা আছে সেটা ভেবেই মন ভরে উঠছে আমার কপালে শনি জন্মের আগে থেকেই লেখা ছিল। তা না হলে আপনার বোন হয়ে জন্মাই? বোন হতে এত আফসোস থাকলে সম্পর্ক বদলের রাস্তা তো আছেই, বদলে ফেল। বাজে কথা রেখে বলেন বাজার কোথায়? হিরোগিরি দেখাতে তো বাজারে পাঠায়নি, তাই না? তোর মতো এমন একটা পুচকি মেয়ের কথায় আদি চৌধুরী বাজারে ব্যাগ হাতে হাঁটবে, এটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। আমার মতো কোনো মেয়ের কথাতে সারা জীবন চলতে হবে, বুঝছেন? সারা জীবন তো আর বিয়ে না করে থাকতে পারবেন না। তখন আপনার বউ প্রতিদিন আপনাকে দিয়ে বাজার করাবে। যাই হোক, ভালোই হয়েছে বাজার করেনি, তার মানে আমাকে রান্না করতে হবে না। ঠিক বলেছিস, তেমন কিছু রান্না করার প্রয়োজন নেই, বুঝেছিস? শুধু ভুনা খিচুড়ি, গরুর ঝাল মাংস, মুরগির পাতলা ঝোল, সাথে গরম ভাত আর ইলিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, রুই মাছের মুড়ি ঘন্ট, ভাজা চপ, পাতলা ডাল, সাথে একটু সবজি, পায়েস আর আচার। এটুকু করলেই হবে। কাবাব, রোস্ট, পোলাও এসবের দরকার নেই। কি বলিস? আদির কথায় আদিবা বুড়ো কুচকে তাকালো। এসবের মানে কি? জীবনে প্রথমবার বাজারে পাঠালি, খালি হাতে ফিরে আসবো? ভ্যানে বাজার পাঠিয়েছি, এখনই চলে আসবে। আসলে আমার হাতে বাজারের ব্যাগ মানায় না, তাছাড়া এত কিছু আনতে পারতাম না। কি কি বাজার করেছেন আপনি সেটা তো কিছুক্ষণ পরেই দেখতে পাবি। আমাকে বাজার পাঠানোর মজা এবার হাড়ে হাড়ে বুঝবি। কি কি পদ বলেছি মনে আছে তো? আদিবা কিছু বলার আগেই ভ্যানওয়ালা দরজার সামনে হাজির। আদি টাওয়ালে মাথা মুছতে মুছতে এগিয়ে গিয়ে বলল, সব নামিয়ে রাখতে। বাজারের ধরন দেখে আদিবার ভিমড়ি খাওয়ার জোগাড়। ভ্যানওয়ালা সব নামিয়ে দিয়ে চলে গেল। আদি ঘরে যেতে যেতে বলল, আদিবা নাও, তোমার বাজার চলে এসেছে, রান্না শুরু করে দাও, আমি চেঞ্জ করে আসছি। আদি চলে যেতে চাইলেই আদিবা বলে উঠলো, আপনি কি জানতেন না বাড়িতে ফ্রিজ নেই? এতগুলো বাজার করলেন কোন বুদ্ধিতে? আর ফ্রিজ দিয়ে কি হবে? তুই কি শুনিসনি কি কি রান্না করতে বলেছিস? না শুনলেও সমস্যা নেই, এখানে যা যা আছে সবই আজ তোকে রান্না করতে হবে, তাই ফ্রিজ নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার মাথা ঠিক আছে? এতগুলো খাবার কে খাবে? এলাকার লোকজন, আমি সবাইকে দাওয়াত করে এসেছি। মানে কি? হঠাৎ লোকজন দাওয়াত করে খাওয়ানোর কথা আসলো কোথা থেকে? তার কৈফিয়তকে তবে দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি এত কিছু রান্না করব না। তুই করবি না, তোর ঘাড় করবে। আপনার মনে হয় এতগুলো রান্না করা আমার একার পক্ষে সম্ভব? তোর পক্ষে অনেক কিছুই সম্ভব। রাতের বেলা তেজ দেখিয়ে বাসা ছেড়ে বেরিয়ে আসা সম্ভব, আমাকে থাপ্পড় মারা সম্ভব। তাহলে এগুলো সম্ভব হবে না কেন? আদিবা মুখ কালো করে বলল, খামখেয়ালি বন্ধ করুন, এসব রান্না আমি করতে পারবো না।
শেষ শব্দটা উচ্চারণের আগে বিকট শব্দে আত্মা কেঁপে উঠল আদিবার। তাকিয়ে দেখলো আদির সামনে থাকা ড্রেসিং টেবিলের কাজ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সাথে ফুলদানিটাও। আদিবার বুঝতে সময় লাগলো না যে আদির আগে ফুলদানিটা ছুঁড়ে মেরেছে। আদিবা অবাক চোখে তাকাতেই দেখলো মুহূর্তে আদির মায়াবী মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদি চোখ সরু করে বলল, পারবো না, হবে না, করবো না, শব্দগুলো আমার সামনে বলবি না, শুনতে ভালো লাগে না। আপনি গ্লাসটা ভেঙে ফেললেন কেন? তুই মুখ কালো করে কথা বলছিলি, দেখতে খারাপ লাগছিল। যে আয়না তাকালে মেজাজ খারাপ হবে সেটা রাখার দরকার কি? যদিও দোষটা আয়নারই ছিল না। আদির উত্তর শুনে আদিবার কথা আটকে গেল। কি বলবে বুঝতে পারছে না। আর কিছু বলবি? আদিবা মাথা নিচু করে নিল, কারণ আদির রাগের পরিমাণ এতক্ষণে তার বোঝা শেষ। এখন কিছু বললেই গায়ে হাত তুলবে, তাই বাধ্য হয়ে এগিয়ে গেল। সাথে সাথে পিছন থেকে আদি বলে উঠল, দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছিস? আমি আমি বাঘ কিংবা ভাল্লুক নই, তাছাড়া আমতা আমতা করার মতো কিছু করেনি। যা বলতে চাস স্পষ্ট ভাষায় বল। কিছু না, আমি কাজগুলো পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি। লাগবে না, তুই কাজ পরিষ্কার করতে পারবি না, হাতে লেগে যাবে। তুই রান্নার জোগাড় কর, গিয়ে যা। কিন্তু সারা ঘর তো কাজ পরে আদিবাকে কথা শেষ করার সুযোগ দিল না। চোখ পাকিয়ে তাকালো আদিবা কথা বাড়ালো না। পিছন ঘুরে যেতে চাইলে পিছন থেকে আদি বলে উঠলো, হাত কেটে যাওয়া, পুড়ে যাওয়ার মতো অঘটন যেন না ঘটে, কোনোভাবেই যেন কোনো অঘটন না ঘটে। আজ ধীরে ধীরে রান্না করবে, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আদিবা মাথা নেড়ে গিয়ে বাজার নিয়ে বসলো। সেই ফাঁকে আদিও চেঞ্জ করতে চলে গেল। আদিবা কাটাকুটি করতে করতে আদি এসে ঘরের কাজ পরিষ্কার করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আদিবা অবাক হলো। আদি কাজগুলো সরিয়ে রেখে বিছানায় ফোন নিয়ে বসে পড়লো। বারান্দার বৃষ্টির ছাট আসছিল বলে আদিবা ঘরে বসেই কাটাকুটো করছে। আদি ফোনের দিকে মনোযোগ দিলেও মাঝে মাঝেই মুখ তুলে আদিবাকে দেখছে। আদিবা ভয় পেয়েছে, তাই মন দিয়ে কাজ করছে। হঠাৎ আদি বলে উঠলো, তারপর আদিবা, গ্রামে এসে তোর কেমন লাগছে বল? মানে? এই যে রান্না করা, ঘর গোছানো, সব মিলিয়ে এখানে এসে ভুল করেছিস মনে হচ্ছে না? না, কিসের ভুল? আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই নাকি? তা তুই কি জানিস এখানে মিক্সচার নেই, সব মশলা তোকে বাটাবাটি করতে হবে, তারপর রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে রান্না করতে হবে। কথাগুলো শুনে আদিবা অসহায় চোখে তাকালো, কিন্তু আদি পাত্তা না দিয়ে বলল, এখনো সময় আছে, স্বীকার কর, বাসা থেকে বেরিয়ে এসে ভুল করেছিস। আদিবা উত্তর দিল না। জেদটা একেবারেই ছোটবেলার মতোই আছে। এই জেদের জন্যই তুই মার খেতি। আপনিও আগের মতনই আছেন। না হয় আমি অনেক কন্ট্রোল করতে শিখেছি, নাহলে আজ আয়নার বদলে কারোর হাত পা ভাঙতো। আদিবা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমি রান্না করতে পারবো, আপনি চুপচাপ বসে থাকুন। করতেই তো হবে। ধর তোর শাশুড়ি যদি অনেক লোক শ্বশুর বাড়িতে যদি অনেক লোক থাকে, তখন কি করবি? এখন থেকে অভ্যাস করে নে। অনেক লোক থাকলেও সমস্যা নেই, আপনার মতো কেউ না থাকলেই চলবে। আদিবার কথা শুনে আদিত্য হা হা করে হেসে উঠল। কেন, আমি আবার কি করেছি? আজ তো তোকে একটাও বাজে কথা বলিনি, মারিও নি। আদিবার কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বৃষ্টি কমেছে, কিন্তু সবগুলো জিনিস রান্নাঘরে নিতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। আদিবা কয়েকবার যাওয়া আসা করে হাঁপিয়ে উঠল। আদির দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলল, আপনি কি মানুষ? অন্য কিছু মনে হওয়ার কারণ কি? আমি একা একা কষ্ট করছি, আপনি বসে বসে মজা দেখছেন। এছাড়া আমার কি বা করার আছে? রান্না নাই পারলে জিনিসগুলো তো একটু হেল্প করলেও পারেন। আগে বলবি না? আগে বললেই হেল্প করে দিতাম। আদি নেমে এসে আদিবাকে কোলে তুলে নিল। কি করছেন? তুই তো বললি হেল্প করে দিতে, তাই নিয়ে যাচ্ছি। যদি আমার হেল্প চাস, এভাবেই হেল্প করবো। প্রতিটা জিনিস তুই নিয়ে যাবি আর আমি তোকে। আমি এমন হেল্প চাইনি। কথায় কথায় গায়ে হাত দেওয়া কেমন স্বভাব? লোকে দেখলে কি ভাববে? ছাড়ুন বলছি, ছেড়ে দিব। অবশ্যই ছাড়ুন বলছি, অসভ্যতা করবেন না। কথাটা শুনে কোনো সংকেত ছাড়াই আদিবাকে ছেড়ে দিল। আদিবা নিচে পড়ে ফ্যাল করে তাকালো। তাৎক্ষণিক ঘটনায় ব্রেন ব্যথার পরিমাপ করতে পারেনি, তাই আদিবা চিৎকার দেওয়ার সুযোগ পায়নি। আদিবাকে নিচে ফেলে দিয়ে আদি হন হন করে ঘরে চলে গেল। না, আদিবা ব্যথা তেমন পায়নি, তবে কাদায় পড়ে সারা শরীরে মাখামাখি অবস্থা। আদি কয়েকবার ড্রেস বদলে নিতে বললেও আদিবা ড্রেস চেঞ্জ করলো না। কাদা ধুয়ে নিয়ে ভেজা কাপড়েই রান্না করছে। মশলা বাটা, সবজি কাটা সব করতে করতে হাঁপিয়ে উঠছে আদিবা। আদিবার কাণ্ড দেখছে, কিছু বলছে না। এত দুনিয়ার কাজ করে আদিবার প্রায় কাঁদো অবস্থা। বেশ কষ্ট করে সবগুলো রান্না শেষ করে আদিবা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। ভীষণ কষ্ট হয়েছে। আদিত্য কোনোভাবেই কোনো কারণ ছাড়া তাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছে, ভেবেই খারাপ লাগছে। তবে কি আদির মনে তার জন্য কোনো মায়া নেই? যে মানুষটা তাকে এতটা পরিশ্রম করাতে পারে, সে আর যাই হোক তাকে ভালোবাসতে পারে না।
আদিবা কেঁদে কেঁদে নিজেকে হালকা করার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ ধরে আদিবা ওয়াশরুমে বসে আছে দেখে দরজার সামনে গিয়ে গলা ছাড়লো। সুইসাইড করার সুব্যবস্থা এখানে নেই, তাই ঢং বাদ দিয়ে বাইরে আয়। আদিবা উত্তর দিল না। 1 থেকে 3 গুনবো, যদি বের না হোস তোর কপালে আজ যে কি আছে আদিবা ভাবতেও পারছিস না। দরজা খোল। আদিবা তাড়াতাড়ি চোখ মুছে পানি দিয়ে বের হলো। আদি নিজের আর এক সেট কাপড় এগিয়ে দিয়ে বলল, আসার সময় কাপড়গুলো অন্তত আনা উচিত ছিল। যাই হোক, কান্নাকাটি দরকার ছিল না। এইটুকু শাস্তি তোর প্রাপ্য ছিল। আমি শুধু বোঝাতে চেয়েছি গ্রামের জীবনটা তোর জন্য না। এখানে থাকতে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু একদিনে এতগুলো রান্না সত্যি কি কোনো দরকার ছিল? আদি অন্যদিকে তাকিয়ে বলল, তুই আমার বিয়ে করতে চাস, সেটা এভাবে প্রমাণ না করলেও বাসায় বললেও পারতিস। মানে কি সব আবোল তাবোল বলছেন? আমি কখন বললাম আমি আপনাকে বিয়ে করতে চাই? গ্রামের বাড়িতে হুট করে 2 ছেলে মেয়ে এসে একসাথে থাকার মানে তুই বুঝিস? আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, মানে কি বলতে চাইছেন? গ্রামে কেউই আমায় চেনে না, তোর সাথে আমার কি সম্পর্ক মানুষজন কি ভাববে? তুই ছোট বাচ্চা না। আমি কি বোঝাতে চাইছি তুই বুঝেছিস? একজনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে যার পুরো শরীরে নিজের দখলদারি প্রমাণ রেখে দিয়েছেন, এখন তার সম্মানের কথা ভাবছেন? অদ্ভুত লাগছে শুনতে। আমি মিথ্যে বলি না, আর তোকে আমি ভালো চোখে দেখিও না, আর সেজন্যই ভয় পাচ্ছি। কিন্তু আমাকে নিয়ে যে চাই বলুক, আমি চাই না কেউ একটা বারের জন্য বলুক আদিবা কোন ছেলের সাথে। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল আদির দিকে। কাল রাতে আমরা এসেছি তাই হয়তো কেউ খেয়াল করেনি, কিন্তু আজ কেউ না কেউ নিশ্চয়ই দেখবে, তাই আগেই সবাইকে বাড়িতে আসতে বলে দিয়েছি। কেউ তোকে নিয়ে কিছু বলার আগেই আমি সবাইকে জানিয়ে দিতে চাই তুই আমার কে হোস। আদিবা আদির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, কে হই আমি আপনার?